নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আপনাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হলো যে সামনে ৩রা মার্চ আমরা জানি চন্দ্রগ্রহণ আছে। তো এই চন্দ্রগ্রহণের দিনটা কিন্তু খুব একটা ভালো হিসেবে ধার্য হচ্ছে না এবছর। কারণ চন্দ্রগ্রহণ যে সময় পড়েছে সেই দিনটা আমাদের দোল পূর্ণিমার আগের দিন, মানে ৩রা মার্চ। দোল মোস্ট প্রবাবলি ৪ তারিখ। তো এখন একটু সতর্ক করে দেবো সবাইকে এই ভিডিওটা দিয়ে আমি এই জন্যে যে অনেকে না, আমি দেখেছি এখনকার মানুষরা যেদিনকে দোল, মানে যেদিনকে রং খেলা, হোলি যেদিনকে, তার আগের দিন থেকে না গায়ে রং দেয়, তার আগের দিন থেকে রং খেলা শুরু করে দেয়। তো আমি সবাইকে অনুরোধ করব যে এবছর অন্তত আগের দিনে রং খেলা শুরু করবেন না। এই জন্যে যে ৩রা মার্চ কিন্তু চন্দ্রগ্রহণ পড়েছে, এবং চন্দ্রগ্রহণ যেদিনকে পড়েছে, যে সময়টা পড়েছে, তার আগের যে ৯ ঘন্টার সময় খুবই অশুভ এবছরের জন্য। তো সেই জন্য সেই ৯ ঘন্টার সময়ের মধ্যে গায়ের রং তো অবশ্যই দেবেন না, কারণ হোলির যে রংটা আমরা খুব শুদ্ধভাবে দেখি, খুব পবিত্র মানি আমরা হিন্দুরা। তো সেটাকে আবির হোক, যেভাবেই যে রঙই হোক, খেলবেন না। এটা একেবারে পুরোপুরি বারণ করে দিলাম যে কেউ সেদিনকে রং খেলবেন না। ৪ তারিখের জন্য অপেক্ষা করুন, আগের দিন রং খেলবেন না। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব, যেটা হলো যে কোনো প্রেগন্যান্ট মহিলা থাকলে, অবশ্যই আছে, অনেক প্রেগন্যান্ট মহিলা আছে যারা এই চন্দ্রগ্রহণের সময় করবে। এবার যে চন্দ্রগ্রহণটা পড়েছে, এবারে তো অনেক গ্রহণ দেখা যাবে। এটা বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এর আগে একটা সূর্যগ্রহণ হয়েছিল। চন্দ্রগ্রহণের কথা এই জন্য বলছি যে এই চন্দ্রগ্রহণের সময় কিন্তু অনেক তান্ত্রিক নানা রকম তন্ত্রক্রিয়া করে, যেটা প্রেগন্যান্ট মহিলা যারা, তাদের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে তাদেরকে মানে এটা খুব কার্যকরী হয় তাদের ক্ষেত্রে। তো যারা প্রেগন্যান্ট তাদেরকে বলবো, সেসব মহিলাকে অনুরোধ করব এই দিনকে, চন্দ্রগ্রহণের দিন, অন্তত 6টা 46 মিনিট থেকে 8টা অবধি, রাত 8টা অবধি বাইরে বেরোবেন না। এই সময় কোনো খাবার না খাওয়ারই চেষ্টা করবেন। আর যদি কিছু রান্না করতে হয় এই সময়, অনেকে আছে চন্দ্রগ্রহণ মানে না, গ্রহণের সময়ও রান্না করে, কিন্তু আর সব গ্রহণের সাথে এই গ্রহণের, এবারে যে চন্দ্রগ্রহণ পড়েছে ৩রা মার্চ, তার কিন্তু অনেক পার্থক্য আছে। এই জন্য বলছি সময়টা একেবারেই ভালো মানা হচ্ছে না, অশুভ মানা হচ্ছে। তো এক তো বলবো যে কারুকেই বাড়ির বাইরে যেতে বারণ করবো 6টা 40 থেকে 8টার সময় অবধি। বাড়ির বাইরে যাবেন না, কারণ তন্ত্রক্রিয়া তো করবেই। কারণ খুব ভালো দুর্লভ টাইম তাদের কাছে, এটা খুব দুর্লভ সময় তাদের কাছে এটা। তারা এই সময়টা কাজে লাগাবেই, ঠিক আছে? সেহেতু এই সময়টা একটু বাইরে না বেরোনোই ভালো। আর এই সময় যদি কিছু রান্না করতেই হয়, ধরুন কিছু আপনাকে রান্না সে সময় করতেই হবে, তো তুলসী পাতা দিয়ে দেবেন সেই রান্নায়। একটা তুলসী পাতা দিয়ে দিলেই কিন্তু ওটা আর বিষক্রিয়া হয় না, বলে না গ্রহণের সময় রান্না করলে বিষক্রিয়া হয়, একদম সত্যি কথা। তো ওই সময় একটু তুলসী পাতা দিয়ে যাই করুন সেটা রান্না, যাই করুন, তাতে একটা তুলসী পাতা দিয়ে দিলেই আমার মনে হয় আর রান্নাটা কোনো বিষক্রিয়া হবে না। আর আর অশুদ্ধ হবে না আর কি রান্নাটা। বিষক্রিয়া তো হবেই না, অশুদ্ধও হবে না, বলে না ওই সময় শুদ্ধ হয় না খাবার। আর একটা হলো, সেদিনকে যদি কেউ আপনাকে কিছু খেতে দেয়, ৩রা মার্চ যেদিনকে চন্দ্রগ্রহণ আছে, কেউ যদি আপনাকে কিছু খেতে দেয়, প্লিজ খাবেন না। কারোর বাড়িতেও যাবেন না, কেউ খেতে দিলেও খাবেন না সেদিনকে। কারণ সেদিনকে কিন্তু আপনি যদি অন্য কারোর বাড়িতে কিছু খান, সেটা আপনার শরীরের পক্ষে মারাত্মক হয়ে যাবে। আগেও বলেছি, কারণ আর বারবার বলবো না। আর আর একটা কথা বললাম প্রথমেই, যে অনেকে আগে থেকে রং খেলতে শুরু করে, এখন এটা একটা ট্রেন্ড হয়েছে বলতে পারেন, যে যেদিনকে রং খেলা তার আগের দিন থেকে রং খেলতে শুরু করে, এবং রং খেলা যেদিনকে শেষ হয়ে যায় তার পরের দিনও 2-3 দিন ধরে রং খেলার একটা আবেশ চলে। পরে চলুক, কিন্তু আগে যেন না হয়, মানে চন্দ্রগ্রহণের দিন যেন কেউ না রং খেলে, এটা অনুরোধ করব। রং খেলা কিন্তু তার কাছে মারাত্মক হয়ে যাবে, রং যেন না খেলে সেদিনকে। আর কারণ ওই যে বললাম, চন্দ্রগ্রহণের আগে যে 9 ঘন্টার সময়টা খুব খারাপ। চন্দ্রগ্রহণ তো সন্ধ্যে 6টা 46 মিনিট থেকে 8টা অবধি, কিন্তু তার আগের সময়টা 9 ঘন্টা খুবই খারাপ। তো আর একটা কথা বলবো, যে চন্দ্রগ্রহণ যে এবার হচ্ছে, এটা কেউ দেখার চেষ্টা করবেন না, এটা কেউ দেখার চেষ্টা করবেন না। বিশেষ করে যাদের মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র আছে, তারা এই চন্দ্রগ্রহণটা দেখবেন না। যাদের পুনর্বসু নক্ষত্র, মিথুন রাশি, যারা বুধের অধিপতি না, যাদের রাশির অধিপতি বুধ, মানে মিথুন রাশি, কন্যা রাশি, এরা কিন্তু চেষ্টা করবেন চন্দ্রগ্রহণটা না দেখার। আর সবার জানা এফেক্ট হবে, আপনার বেশি হবে, কারণ আপনার রাশি অনুযায়ী সব কিছু ফল দেয়। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, যে আমাদের যা যা আমরা জীবনে পাই সব রাশি অনুযায়ী পাই। তো আগে থেকে সতর্ক করে দিলাম এই জন্যে, যে দেখুন, আমি যেটুকু জানি সেটুকুতে আপনাদের সবাইকে, আমি চ্যানেলটা খুলেছি সেই জন্যে, যদি কোনো মানুষের ভালো করতে পারি আমি চেষ্টা করব। আমাকে দিয়ে যদি কারোর কোনো ভালো হয়, আমি সেটা চেষ্টা করব। সেই জন্য আমি এই ধরনের ভিডিওগুলো আনি,
যাতে মানুষ আগে থেকে সতর্ক থাকতে পারে। সতর্ক থাকলে কী হয়, বিপদটা হয় না। মানুষ না জানতে কিছু করা আর জেনে কিছু করার মধ্যে পার্থক্য আছে। জেনে তো কেউ বেশ খায় না। তো আগে থেকেই বারণ করে দিলাম, যাতে এগুলো যদি আপনি একটু মেনে চলতে পারেন, তো আমার মনে হয় সামনের দিনগুলো খুব ভালো হবে। আজকে এই পর্যন্ত।